রোলিং প্ল্যান বা বহতা পরিকল্পনা। বহতা পরিকল্পনা একটি বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা। বহতা পরিকল্পনার ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন অধ্যাপক র্যাগনার ফ্রিস, যেখানে এই পরিকল্পনা একটি গতিয়মান প্রণালী হিসেবে বিবেচিত হয়েছিল। র্যাগনার ফ্রিসের পরে বিখ্যাত অর্থনীতিবিদ গুন্নার মিরডাল, যিনি এশিয়ান ড্রামার বইয়ের লেখক, তিনি তৃতীয় বিশ্বের দেশগুলিকে তাদের আর্থসামাজিক সমস্যার সমাধানে বহতা পরিকল্পনা রূপায়ণের কথা বলেছেন। এরপরে গুন্নার মিরডালের পরে ভারতীয় অর্থনীতিবিদ অধ্যাপক রাজকৃষ্ণা বহতা পরিকল্পনার সাথে একটি দর্শনানুপাত পরিকল্পনার কর্মসূচি রূপায়ণের কথা অভিমত প্রকাশ করেছেন। ভারতীয় অর্থনীতিতে ঘূর্ণায়মান পরিকল্পনা 1978 থেকে 79 শুরু করে 1979-80 সাল পর্যন্ত হয়েছিল। 1977 সালে কেন্দ্রে কংগ্রেস সরকারের অবসান ঘটল। দিল্লির মসনদে অধিষ্ঠিত হল জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে নবগঠিত জনতা সরকার। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন মোরারজি দেশাই। দিল্লির মসনদে এই প্রথম অকংগ্রেসি সরকার, যারা এসেই নতুনভাবে পরিকল্পনা কমিশন গঠন করলেন এবং পঞ্চম পরিকল্পনার অকাল বিয়োগ ঘটালেন। নতুন জনতা সরকার 1978 সালে পঞ্চম পরিকল্পনার অকাল সমাপ্তি ঘোষণার পরে আগামী 5 বছরের জন্য 1978 থেকে 83 সাল পর্যন্ত ষষ্ঠ পরিকল্পনার রূপরেখা তৈরি করেছিলেন, যেখানে 1978 থেকে 1979 সাল জন্য একটি দ্বিবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরি করা হলো। বহতা পরিকল্পনার ধারণাকে মাথায় রেখে 1978 থেকে 83 সালের এই পরিকল্পনা জনতা ষষ্ঠ পরিকল্পনা নামে পরিচিত। বহতা পরিকল্পনার উদ্দেশ্য ছিল দেশের বেকার সমস্যার সমাধান, দারিদ্র্য দূরীকরণ এবং আয় সম্পদ বন্টনের বৈষম্য দূর করে যাতে সাধারণ মানুষ ঠিকঠাকভাবে চলতে পারে, সেই উদ্দেশ্যে করা হয়েছিল। বহতা পরিকল্পনার ফলাফল 1993 থেকে 94 সালের মূল্য স্তরে 1979 থেকে 80 সালে এদেশের জাতীয় আয় বৃদ্ধি না পেলেও জাতীয় আয় কিছুটা কমে যায়। 6.0% মতন জাতীয় আয় এসে দাঁড়ায়, যেখানে আগের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয় ছিল মাথাপিছু 8.3% মতন।